বিয়ের কেনাকাটা শুরু করে দিই। ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা করবার আমি। নমস্কার। কেন এসছো এখানে? কি চাও? আগে আমি আমার ভাই সাগর আর জুলি সম্পর্কে কথা বলতে এসেছি। তোমার ভাই সম্পর্কে কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই, আর আমার মেয়ের সম্পর্কে কোনো কথা বলার অধিকার তোমার নেই। আমার মেয়ের বিয়ে আমি ঠিক করে ফেলি। এক সপ্তাহের মধ্যে অজিতের সঙ্গে জুলির বিয়ে হবে। না না, এমন কাজ করবেন না, এটা ঘোর অবিচার হবে। ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে। ভালোবাসা? ভালোবাসার মূল্য তুমি কি জানো মোহন? তুমি তো সেই মোহন যার জন্য আমার বোন আত্মহত্যা করেছিল। আজ আমি চাই তোমার ভাই সেরকমই একটা কিছু করুক। না না, ও কথা বলবেন না। আমার ভাই তো কোনো দোষ করেনি আপনার কাছে। আপনার রাগ তো আমার উপর। শুধু রাগ নয়, ঘৃণা। এই জীবনে তোমাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। এত ঘৃণা করি যে তোমার মুখ যেন আমাকে দেখতে না হয়। আর সেই জন্য ধূপগুড়ি গ্রাম ছেড়ে আমি এখানে চলে এসেছি। আপনার চোখে তো অপরাধী আমি, তাহলে আপনি ওদের জীবনটা নষ্ট করছেন কেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, প্রতিজ্ঞা করছি। তোমার জীবনের সবকিছু তো তোমার ভাইদের জন্য। এই ভাইদের সুখের কথা ভেবেই আমার বোনের ভালোবাসা ফিরিয়ে দিয়েছিলে তুমি। আর এই ভাইদের সুখের বিনিময়ে আর কি কি করতে পারো তুমি মোহন? যে কোনো কিছু, আপনি যা বলবেন তাই। আমি যদি তোমার ভাইয়ের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হই, তার বিনিময়ে যদি তোমার প্রাণটা চাই, সেটা তুমি দিতে পারবে মোহন? হ্যাঁ, পারবো। শোনো মোহন, আমি আমার সমস্ত ঘৃণা ভুলে যেতে পারি, সমস্ত আপত্তি তুলে নিতে পারি, সাগরের সাথে জুলির বিয়ে দিতে পারি, শুধু একটা শর্তে। হ্যাঁ বলুন, আমি তো বলেছি রাজি, প্রাণটা দিতে রাজি। প্রাণ? না না, প্রাণ নয়, প্রাণ নয়। তোমার প্রাণ নিয়ে আমি কি করবো? আমার শর্ত, তোমাকে তোমার ভাইদের ছেড়ে চলে যেতে হবে। জুলি আর সাগরের যেদিন বিয়ে হবে, সেদিন বিয়ের আসর থেকে কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হবে তোমাকে। এমন জায়গায় যাবে যার খোঁজ তোমার কোনো ভাই জানবে না। জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না, কোনোদিন কোনো ভাইয়ের সঙ্গে দেখাও করতে পারবে না। বলো, রাজি? আমি রাজি। এই কথা আমরা এই চারজন ছাড়া আর কেউ জানবে না। না না, কেউ জানবে না। বিয়ে পাকা। দেখ, যাও যাও, অনেক হয়েছে। এই হইচইয়ের মধ্যে তুমি চলে গেলে কেউ জানতেও পারবে না। যাও। মোহন, যাস নে মোহন, যাস নে। না গেলে কি করতে পারবে বীরেন মুখার্জি? ঠিক হবে, আমি কথা দিয়েছি, সত্যভঙ্গ করতে পারবো না। কোনটা বড় সত্য মোহন? একটা চতুর লোকের কৌশলে বাধ্য হয়ে কথা দেওয়া, না ভাইদের ভালোবাসা? রমেন, আমায় দুর্বল করে দিস না রমেন। তুই যা, ওদের কাছে যা। আমি গিয়ে কি করব? যখন ওরা দেখবে তুই নেই, তখন কে ওদের সামলাবে? তুই সামলাবি রমেন, তুই সামলাবি। আমি জানি তোর কষ্ট হবে, কিন্তু এই কাজটা তোকেই করতে হবে রমেন। না, আমি পারবো না। আমি ওদের সামলাতে পারবো না। আর তুই তুই পারবি নিজেকে সামলাতে? সারা জীবন যে ভাইদের জন্য তুই এত কিছু করলি, পারবি? পারবি তাদের ছেড়ে থাকতে? আমি পারবো, আমি যখন জানবো ওরা সুখে আছে তখন আমি পারবো, নিশ্চয়ই পারবো। আমি তুই 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 যা, আমার কাট খাস না। মোহন, বর্দা কোথায়? সত্যি তো, পর্দা কোথায় গেল রে? সিঁদুরটা পরিয়ে দিন। দাঁড়ান, বর্দাকে সামনে ছাড়া কোনো শুভ কাজ শেষ হতে পারে না। আগে বর্দা আসুক।